উত্তরের সীমান্ত ঘেঁষা দিনাজপুর জেলার একটি ছোট্ট উপজেলা ঘোড়াঘাট। এখানেই দাঁড়িয়ে আছে একটি নিঃশব্দ প্রাচীন নিদর্শন সূরা মসজিদ। সময়ের বিস্ময় ইতিহাসের সাক্ষ্য আর ইসলামের স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মসজিদ। সূরা মসজিদের সঠিক নির্মাণকাল সম্পর্কে ঐতিহাসিক নথি অপ্রতুল, তবে অনুমান করা হয় এটি 1500 শতাব্দীতে নির্মিত, সম্ভবত বাংলার ইলিয়াস শাহী বা হোসেন শাহী বংশের শাসনামলে। সে সময় ইসলামিক স্থাপত্যের টেরাকোটা শিল্পের ব্যাপক ব্যবহার দেখা যায়, যার নিদর্শন মিলে এই মসজিদের দেওয়াল জুড়ে। সূরা মসজিদ আয়তাকার গঠন বিশিষ্ট, যার উপরে রয়েছে 3টি অর্ধগোলাকার গম্বুজ। প্রতিটি গম্বুজের নিচে রয়েছে দৃষ্টিনন্দন খিলান। মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে প্রবেশপথ রয়েছে মোট 3টি দরজা। দেয়ালে ব্যবহৃত হয়েছে লাল পোড়ামাটির ইট, যা স্থানীয়ভাবে উৎপাদিত, আর রয়েছে টেরাকোটার সূক্ষ্ম কারুকাজ, ফুলের নকশা, জ্যামিতিক অলঙ্করণ এবং কিছু কিছু ক্ষেত্রে কোরআনিক আয়াতের খোদাই। ভেতরের দেওয়ালে রয়েছে একাধিক মেহরাব, মুসল্লিদের দিক নির্দেশনার জন্য। জায়গাটা শান্ত, পবিত্র আর অদ্ভুত এক ইতিহাসের ঘ্রাণ মিশে আছে বাতাসে। স্থানীয়ভাবে মসজিদটি নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে। কেউ বলেন এক রাতের মধ্যে জিনেরা এটি নির্মাণ করেছে, তাই এর নাম সূরা মসজিদ। আবার কেউ বলেন মুঘল আমলের নবাব সুজা এটি নির্মাণ করেছেন, তাই এর নাম শাহ সুজা মসজিদ। তবে ইতিহাসবিদদের মতে মসজিদটির শাহ সুজার ক্ষমতা গ্রহণের অনেক আগেই নির্মিত হয়েছে। এর নির্মাতা ছিলেন মুঘল আমলের শাসন কর্মকর্তা সৈয়দ ইব্রাহিম খান, যিনি সম্রাট আকবরের আমলে ঘোড়াঘাটের ফৌজদার ছিলেন। মসজিদের পাওয়া ফার্সি শিলালিপিতে এক নির্মাণকাল ও নির্মাতার উল্লেখ আছে, যা ইতিহাসবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ করে তোলে। ঘোড়াঘাট ছিল মুঘল আমলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং এই মসজিদ তারই নিদর্শন। এটি শুধু ধর্মীয় নয়, বরং প্রশাসনিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রমাণ বহন করে। ঐতিহাসিক দলিল অনুযায়ী ঘোড়াঘাট ছিল বাংলার সঙ্গে দিল্লির আগ্রার সংযোগস্থল হিসাবে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ এলাকা। সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে সূরা মসজিদ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের বিশেষ স্থান অধিকার করে আছে। সূরা মসজিদ আমাদের অতীতের এক অনন্য নিদর্শন। এটি কেবল ইট পাথরের গাঁথনি নয়, এটি আমাদের ইতিহাস, বিশ্বাস আর শিকড়ের প্রতীক। আসুন আমরা ঐতিহ্যকে রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরি আমাদের প্রাচীন গৌরব।